বাঁশি বাজায়, সে কি তাকায় দেখে গো কে রইল, যার নাম ধরে গোবিন্দ একবার বাঁশি বাজায় তার যে আর ফিরে তাকাবার মতো সময়। সকলে একসঙ্গে চলছে হা গোবিন্দ, হা গোবিন্দ, হা গোবিন্দ। করলেন শিথিল চন্দ্রদেবী গোবন্দ গায়ে ধাবত যুবতী বৃন্দ, খসন বসন রসন যদি গোবিন্দ দাস বলন, বিছড়ি গেহ তিজহি দেহ এক নয়নে কাজ লড়িও, বাহির অঞ্চিত কঙ্কন এক এক করকে কুটগুল দোল। কোন ব্রজের গতি এক নয়নে কাজল করেছে, এক হস্তে কঙ্কন, এক চরণে নুপুর, তো অন্য কর্মী অন্য হস্তে অন্য চরণে স্নান করবার মতো সময় পেল। তত্ত্বজ্ঞ বললেন ব্রজের গোপীগণ সময় পেত, কিন্তু সময়টা নিলেন না। কেন সময় নিলেন না? অন্তরে ভয় ছিল। কিসের ভয়? গোবিন্দ হারাবার ভয়। যদি বিলম্ব হয়ে গেলে গোবিন্দের চরণ যুগল না পান, যদি গোবিন্দের পথে যেতে বিলম্ব হলে গোবিন্দ তার চরণে আমাকে আশ্রয় না দেন। দেখুন মা, প্রত্যেকটি লীলা হলো জীব শিক্ষা দিবার করে। ব্রজের গোপী কাকে বলে? যে তিলেক মাত্র সময় গোবিন্দ বিহনে থাকতে পারে না, সেই হলো ব্রজের গোপী, তাই না? একবার আমাদের জীবনের দিকে তাকায় দেখেন, কত দিন, কত মাস, কত বছর পেরিয়ে গেল, তবু অন্তরে একটিবারের জন্য মনে পড়ল না আমি যে গোবিন্দকে ভুলে আছি, আমাকেও তো গোবিন্দের চরণে যেতে হবে। আর কবে যাব, কবে বলবো হে গোবিন্দ আজ থেকে আমি তোমার ভক্ত, আমি আজ থেকে তোমার চরণের দাস হলাম, তোমার চরণে। তাই তো আজকে ব্রজের গোপী যখন চলেছে, গোবিন্দ আমার বাক্স বাজাবে, ওরে শনিয়া ওরে আমি আহে রে
কেহ ওরে করায় ঠিক পানরে শিশুকালে করায় করাইছিল মাননে ওই না ছাওয়া লোকে ফেলিয়া যথাবাসীর গান বৃন্দাবনে কেউ বা গাভী দহন করছিল, কিন্তু যে গাভী দহন করছিলেন গোবিন্দের বাঁশিটি ওই গোপীর নাম ধরে বাঁশিটি বাজে, ওই গোপীটির নাম ধরে ডাকছে। গোপীটি গাভী দহন করতে করতে দুগ্ধের ভাণ্ডটি মাটিতে ফেলে দিয়ে হা গোবিন্দ, হা গোবিন্দ, হা গোবিন্দ, হা গোবিন্দ বলে গোবিন্দের কথা চলছে। কোন গোপী আপন কোলের ধোকা, আপন কোলের শিশুকে কোলে লয়ে কেউ বা স্তন, কেউ বা সেবা দান করছিল। এমন সময় গোবিন্দ ওই ব্রজের গোপীর নাম ধরে বাঁশি বাজিয়েছে। ব্রজের গোপী আপন কোলের ধোকাকে কোল থেকে মাটিতে ফেলে দিয়ে হা গোবিন্দ, হা গোবিন্দ বলে গোবিন্দের পথে চলছে। আর মায়ের কোলের সন্তান খোকাটি মায়ের কোল থেকে পড়ে ধুলায় গড়াগড়ি করছে আর বলছে, মা, ও মা, মা গো, তাকিয়ে দেখো না, আমি যে তোমার খোকা। এমন করে তুমি যদি আমাকে মাটিতে ফেলে দিয়ে চলে যাবে, এই জগতের বুকে আমি কাকে মা বলে ডাকবো? একবার ব্রজের গোপী খোকাটির প্রতি লক্ষ্য করে বললেন, আমায় মা বলে আরে ডাকি, আরে ডাকিস না রে
জনমে মত বিদায় দেবা আমায় মায়ার বাঁধনে মায়ার বাঁধনে আর বাঁধি আমায় জনমের মতো চির বিদায় দেবা আমায় মায়ার বাঁধনে মায়ার বাঁধনে আমায় বাঁধে বাঁধিস জনমে জনমের মতো চির বিদায় দেবা হবে যে গোবিন্দ বীণা গোবিন্দ বীণা আপনার কেহ নাই রে আমায় জনমের মতো চির বিদায় দেবা ওরে গোবিন্দ লীলা আমার গোবিন্দ লীলা অনেকে জনমের মত ছোট্ট খোকাটি ধুলোর মধ্য করে ধুলাই গড়াগড়ি দিয়ে ডাকছে মা 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 তাকিয়ে দেখো মা আমি যে তোমার খোকা মা আমায় যদি এমন করে ফেলে দিয়ে চলে যাবে জনমের মতো আমি যে জগতে মা হারা হয়ে যাব জগতের বুকে আমি কাকে মা বলে ডাকবো মা ব্রজের গোপী খোকার প্রতি লক্ষ্য করে বলছে খোকা রে আমায় আর মা বলে ডাকিস না যদি চিৎকার করে ডাকতে হয় হো গোবিন্দ হা গোবিন্দ হা গোবিন্দ হা গোবিন্দ বলে ডাকো। খোকা গোবিন্দই পারে তোর উদ্ধার করতে খোকা মা বলে ডেকে আমায় আর মায়ার বাঁধনে বাঁধিস না। আমায় জনমের মতো বিদায় দে খোকা যদি ডাকতে হয় গোবিন্দ বলে ডাক গোবিন্দ বলে কান গোবিন্দই পারে তোকে উদ্ধার করতে তোকে রক্ষা করতে ব্রজের গোপী চলে গেলেন এদিকে দুর্বলা গোপী ছিল বৃন্দাবনে পরে দুর্বলায় না পারেছ ওরে
এসেছে